ফের একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের। বড় চতুর কাক ছিল। একদিন খাবার সন্ধানে সে বাড়ির থেকে বেরোয়। সেদিন ছিল বেজায় গরম। ও ভীষণ তেষ্টা পেয়েছে। কাক চারিদিকে জল খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে একটি কলসির মধ্যে অল্প একটু জল দেখতে পেল, কিন্তু জল এত নিচে যে কাকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভবই না। ও কিছুক্ষণ চিন্তা করলো। আমার মাথায় খুব ভালো একটা উপায় আছে। এদিক ওদিক থেকে একটা একটা করে পাথর তুলে সে কলসির মধ্যে ফেলতে লাগলো, যতক্ষণ না জলটা উপরে উঠে আসে। কিছুক্ষণ পর জলটা উপরে উঠে এলো, আর সে আনন্দ সহকারে জল খেয়ে পড়ে গেল। কখনো হার মানতে নেই। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেমে এলো, আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেমে এলো, আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে পরে নিল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে দেখল তার টুপিগুলো বাঁদররা পরে বসে রয়েছে। সে তখন চিৎকার করলো, ওহে, ওই টুপিগুলো আমার, দয়া করে আমায় দিয়ে দাও। বাঁদরগুলো উল্টে তার উপরেই চিৎকার করতে আরম্ভ করলো। টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো। ও নিজের মাথার টুপি বার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সেই দেখে সব বাঁদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। আনন্দের সহিত টুপিওয়ালা সেই সব টুপি তুলে তার ঝোলা বেঁধে নিজের পথে চলে গেল। যে কোনো বিপদ থেকে উদ্ধার করার কোনো না কোনো উপায় সব সময় থাকে। শেয়াল আর আঙুর। বাগানে বেড়াতে বেড়াতে জ্যাকি একগুচ্ছ আঙুর গাছে ঝুলে থাকতে দেখল। অমনি তার জিভে জল এসে গেল। আঙুরগুলো নিশ্চয়ই খুব মিষ্টি, আমার খেতে ইচ্ছে করছে। এই ভেবে এক লাফ দিয়ে জ্যাকি গাছের লতা ধরার চেষ্টা করলো। তার চেষ্টা বৃথা হয়ে গেল। বারবার সে চেষ্টা করতে থাকলো, তার পা ছড়ে গেল। তখন এই বলে জ্যাকি চলে গেল, বোধ হয় আঙুরগুলো টক, আমি এগুলো খাবো না। আমরা ধরে নিই যে জিনিস আমাদের সাধ্যের বাইরে তা খারাপ। কচ্ছপ আর খরগোশ। একদিন একটা কচ্ছপ আর একটা খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। কত পশু পাখিরা সেখানে প্রতিযোগিতা দেখার জন্য জড়ো হলো। বাঁদর বন্দুক চালিয়ে প্রতিযোগিতা আরম্ভ করলো। দুজনেই দৌড় শুরু করলো। খরগোশ তাড়াতাড়ি দৌড়ে কোথায় পৌঁছে গেল, আর বেচারা কচ্ছপ সেই পেছনে রয়ে গেল। আমি তো জিতবই জিতবো। কচ্ছপ আসার আগে একটু ঘুমিয়ে নি। এই ভেবে ও ঘাসের মধ্যে শুয়ে পড়ল, কিন্তু ওর ঘুম ভাঙল না। এদিকে কচ্ছপ ধীরে সুস্থে চলতে চলতে খরগোশকে পার করে চলে গেল। খরগোশের যখন ঘুম ভাঙল, সে দেখল কচ্ছপ তার আগেই সীমানায় পৌঁছে গেছে। স্থিরতা আর একাগ্রতা তোমাকে বিজয়ী করবেই। লোভী কুকুর। রজার নামে একটা দুষ্ট কুকুর ছিল। সে মাংসের হাড় খেতে বড়ই ভালোবাসতো। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা মাংসের হাড় দেখতে পেল। অমনি ওটা তুলে নিয়ে বলল, বাহ, আমার প্রিয় খাবার। বাড়ি ফেরার পথে সে একটা সেতু পার করছিল। হঠাৎ রজার জলের মধ্যে অন্য আরেকটা কুকুর দেখতে পেল, যার মুখে সেই একই রকম মাংসের হাড় ছিল। লোভী রজার তখন ভাবল,
ওই মাংসের হাড়টাও আমি যদি ওর কাছ থেকে কোনো রকম ভাবে নিয়ে নিতে পারতাম। ও ঠিক করলো যে চেঁচিয়ে ভয় দেখিয়ে ওই অন্য কুকুরটা থেকে মাংসের হাড়টা ছিনিয়ে নেবে। অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য যেই চেঁচাতে আরম্ভ করলো, আসলে অন্য কুকুরটা তো তার নিজেরই প্রতিচ্ছবি। মাংসের হাড়টা অমনি তার মুখ থেকে খুলে পড়ে গেল আর জলের মধ্যে ভেসে চলে গেল। নিজের কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। ইঁদুর আর সিংহ। ছোট্ট ইঁদুর মিকি লম্পঝম্প করে এদিক ওদিক খেলে বেড়াচ্ছিল। নিজের ভার না সামলাতে পেরে ও গিয়ে ঘুমন্ত সিংহের ওপর পড়ল। সিংহ মামা রেগে গিয়ে ওকে মুঠোর মধ্যে ধরে নিল আর খেয়ে ফেলার ধমকিও দিল। মিকি বলল, ও খুড়ো, এবারকার মতো আমায় ক্ষমা করো। আমি আর কখনো বিরক্ত করব না। তোমার প্রয়োজনে আমি কাজে আসব। ওই ছোট্ট প্রাণীটার প্রতি মায়াবশত সিংহ মামা ইঁদুরকে ছেড়ে দিল। তারপর হাসতে হাসতে ভাবল, এই ছোট্ট ইঁদুর আমার কি কাজে আসবে। কিছুদিন পরে ছোট্ট ইঁদুরটি দেখল যে সিংহ মামা শিকারীর জালে ধরা পড়েছে। ইঁদুর তক্ষুনি তার ধারালো দাঁত দিয়ে সেই জাল কেটে সিংহ মামার প্রাণ বাঁচালো। একে অপরের সাহায্য করার সময় কেউ ছোট বড় হয় না। বাঁদরের বিচার। একদিন দুটো বেড়াল একটা রুটির টুকরো দেখতে পায়। একজন লাফ দিয়ে ওটা তুলে নেয় আর অন্যজন ওটা কেড়ে নেবার চেষ্টা করে। তখন প্রথম বেড়াল বলে ওঠে, এই রুটির টুকরোটা আমার, আমি প্রথমে তুলেছি। অন্য বেড়াল তখন বলে, আমি এটা প্রথমে দেখেছি, তাই এটা আমার। ওরা যখন নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত, ঠিক সেই সময় এক বাঁদর ওখান দিয়ে যাচ্ছিল। বেড়ালরা ওকে অনুরোধ করলো, তুমি বিচার করে আমাদের ঝগড়া মিটিয়ে দাও। বাঁদর রাজি হয়ে গেল। রুটির টুকরোটা দাও। এই বলে সে রুটির দুটো সমান টুকরো করলো। তারপর মাথা নেড়ে বলল, টুকরো দুটো সমান নয়, একটা বড় অন্যটা ছোট। এই বলে বড় রুটির টুকরো থেকে সে একটুখানি খেয়ে ফেললো। তাও কিন্তু সমান ভাগ হলো না। এবার সে অন্য ভাগ থেকে একটুখানি খেলো। এইভাবে খেতে খেতে দুটো ছোট্ট টুকরো বেঁচে রইল। তখন সে বলল, এই ছোট্ট টুকরো কিভাবে তোমাদের মধ্যে ভাগ করি? আর অবশিষ্ট রুটিটা খেয়ে নিল। বেচারা বেড়ালরা তখন বুঝতে পারলো যে যখন দুজন লড়াই করে তখন তৃতীয় জনই লাভবান হয়। দুজনের ঝগড়া, তৃতীয় জনের লাভ।